বিগত দেড়টা দশক ধরে বাংলাকে শিল্পের শ্মশান বানিয়ে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার, যার জেরে ঘর বাড়ি ছেড়ে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে লক্ষ লক্ষ যুবক যুবতীকে। সিন্ডিকেট রাজ আর তোলাবাজির ফাঁসে দমবন্ধ হয়ে রাজ্য ছেড়েছে হাজার হাজার শিল্প সংস্থা। বিজেপি ক্ষমতায় আসতেই ধীরে ধীরে কাটছে সেই অন্ধকার। বিজিবিএসের নামে ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে 5 তারা হোটেলে এলাহি ভোজের আয়োজন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের কাজ কিন্তু কিছুই হতো না। রাজ্যে প্রকৃত বিনিয়োগের খাতা ছিল একেবারেই শূন্য। শুধু তাই নয়, শিল্পের নাম করে পঙ্গপাল বাহিনীর মতো দলবল নিয়ে দিদিমণি উড়ে যেতেন রোম, লন্ডন, মাদ্রিদ। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাজকীয় বিদেশ সফর আর আমোদ প্রমোদ হতো, অথচ বাংলার যোগ্য যুবকেরা দুমুঠো ভাতের জন্য কাজের খোঁজে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হতেন। যে নেত্রী স্রেফ নিজের নোংরা রাজনীতির স্বার্থে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে বাংলার কোটি কোটি যুবকের ভবিষ্যৎ অন্ধকূপে ঠেলে দিয়েছিলেন, তার মুখে শিল্পের কথা ছিল শতাব্দীর সেরা জোক। বাম আমলের অনীহা আর তৃণমূল আমলের সিন্ডিকেট রাজ, এই দুইয়ের জাঁতাকলে পিষে মরেছে গোটা বাংলা। তৃণমূলের অন্যায় আর অপশাসনের অবসান ঘটিয়ে গত 9 মে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী সরকার। মানুষের রায়ে বিপুল জনসমর্থন নিয়ে নবান্নের মসনদে বসেছে বিজেপি। আর ক্ষমতায় এসেই মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পবিরোধী নীতিকে উপড়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনে আছে তো, নির্বাচনের পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন 100 দিনের মধ্যে বাংলার মানুষ ম্যাজিক দেখবেন। হ্যাঁ, সেই ম্যাজিক কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। মাত্র 2 মাস পেরোতে না পেরোতেই তৃণমূল জমানার সেই কাটমানি আর ভয়ের পরিবেশ রাজ্য থেকে উধাও। এখন শিল্পপতিদের মনে একটাই স্লোগান, ভয় আউট আর ভরসা ইন। আর সেই ভরসার হাত ধরেই বাংলায় ঢুকছে হাজার হাজার কোটি টাকার লগ্নি। আমরা ডে ওয়ান থেকে বলেছি উই ওয়ান্ট এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, the government they don't have any comprehensive land policy. আমাদের fertile land আছে, 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোন রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না। কোনো জমির প্রতিবন্ধকতা নেই। আমি সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নই। তবে এটা আপনাদের আশ্বস্ত করতে চাই আমি চাইছি যে এই রাজ্যে যে সরকারটা তৈরি হচ্ছে, সেই সরকারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে, বিজেপির সরকার তৈরি হবে না। बंगाल को सब है, ऑल रिसोर्सेस है, कोई दिक्कत नहीं होगा। स्पेसिफिक आइए, प्रपोजल लेकर आइए। जमीन आपका हाथ में है, नहीं तो जरूरत है उसको लेकर आइए। एरिया आइडेंटिफिकेशन करके आइए। क्या क्या मदद चाहिए बोलिए। इस बार बजट में लैंड सीलिंग से लेकर सिंगल विंडो सिस्टम से लेकर 100 करोड़ से ज्यादा इन्वेस्ट करने वाला को पंचायत कॉर्पोरेशन का कोई लाइसेंस लेने का जरूरत नहीं होगा। उसका साथ साथ जो इंसेंटिवियस एक टर्म था, वो इंसेंटिवियस टर्म पिछले बजट में ये जो सरकार को जनता ने उखाड़ फेंका है, उन्होंने इंसेंटिवियस को हटा दिया था। हम लोग ज्यादा कुछ नहीं कर सका। इस बार आने वाला बजट में ज्यादा करूंगा। यहां कुछ करीबी इंडस्ट्रियलिस्ट, उनका राज चलता था। मैं बीजीबीएस का पूरा फाइल स्टडी किया। इतना झूठा बात कोई सरकार बोल सकता है, मुझे पता ही नहीं था। जितना स्कूल बिल्डिंग, हॉस्पिटल बिल्डिंग, रोड्स, जितना इंफ्रास्ट्रक्चर हुआ है, वो कर्मतीर्थों से लेकर पथोसाती सबको घुसा दिया इन्वेस्टमेंट में। সবচেয়ে বড় চমক হলো যে সিঙ্গুরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জেদের আগুনে পুড়িয়ে ধ্বংস করেছিলেন, সেই সিঙ্গুরেই আবার টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য সরকারি স্তরে জোর কদমে তোড়জোড় শুরু হয়ে গেছে।
নবান্নের কর্তাদের কথায় খুব শীঘ্রই এ বিষয়ে বড়সড় আশার আলো দেখতে চলেছে রাজ্যবাসী। যে সিঙ্গুর থেকে শিল্পের বিদায় হয়েছিল, সেই সিঙ্গুরই হবে বাংলার ঘুরে দাঁড়ানোর প্রতীক। শুধু টাটা নয়, রাজ্যে আসছে আমুলও। গুজরাতের বিখ্যাত দুগ্ধ উৎপাদনকারী বহুজাতিক সংস্থা আমুল ইতিমধ্যেই রাজ্যে বিপুল পরিমাণ বিনিয়োগের ঘোষণা করেছে। হাওড়া সাঁকরাইল ফুড পার্কে বিশ্বের অন্যতম বড় দই কারখানা গড়তে চলেছে এই সংস্থা। সূত্রের খবর, সেখানে বিনিয়োগের অঙ্কটা ছোটোখাটো নয়, প্রায় 600 থেকে 700 কোটি টাকা। আর সবচেয়ে বড় ধামাকা হলো, চলতি মাসেই ওই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে, যেখানে খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন বলে খবর। বিনিয়োগের এই জোয়ারে দেশের আরও 2 বড় সংস্থাও এ মাসেই বাংলায় চূড়ান্ত লগ্নি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যার মধ্যে অন্যতম হলো টেক্সটাইল জায়ান্ট লাক্সকোজি। উৎপাদন বাড়াতে তারা কারখানা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বিনিয়োগ হবে প্রায় 600 কোটি টাকা। হুগলির ডানকুনিতে এই বিশাল বিনিয়োগ হতে চলেছে। গত বুধবারই এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে দীর্ঘ বৈঠক করে গিয়েছেন লাক্স কর্তা অশোক টোডি। সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি এই নয়া কারখানার শিলান্যাস হতে পারে। একইভাবে পরিবর্তনের বাংলায় ভারী শিল্পের খরা কাটাতে এগিয়ে এসেছে শ্যাম স্টিল। বাঁকুড়ার মেজিয়াতে তৈরি হতে চলেছে সংস্থার এক বিশাল কারখানা। বিনিয়োগের অঙ্কটা শুনলে চমকে উঠবেন, প্রায় 15,000 কোটি টাকা। আগামী 18ই জুলাই এই মেগা প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং নবান্ন সূত্রের খবর, এই দুটি বড় অনুষ্ঠানেই সশরীরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। শুধু প্রচলিত শিল্প নয়, আইটি এবং হাইটেক সেক্টরেও এবার বাংলা বিশ্বমঞ্চে দাপট দেখাতে তৈরি। জাপানি বহুজাতিক সংস্থা মিৎসুবিশি রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণে তীব্র আগ্রহ দেখিয়েছে। বুধবারই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে এ ব্যাপারে ফলপ্রসূ বৈঠক করেছেন মিৎসুবিশির শীর্ষ কর্তারা। চলতি মাসেই তারা রাজ্যে এসে জমি পরিদর্শন করবেন, তারপরই পড়বে চূড়ান্ত সিলমোহর। এখানেই শেষ নয়, সরকার বদলের পরই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে গেছেন আদানি গোষ্ঠীর করণ আদানি। নিউ টাউন রাজারহাটে 2000 শয্যার এক অত্যাধুনিক বিশ্বমানের হাসপাতাল গড়বে এই সংস্থা। শুধু তাই নয়, বাজারে জোর জল্পনা আদানি পাওয়ারও খুব শীঘ্রই বাংলাতে বড়সড় বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে পারে। এর মধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনিও বাংলায় বিপুল লগ্নির ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া গত 2 মাসে লার্সন অ্যান্ড টুব্রো এবং ইউএসি গ্রুপের চেয়ারম্যান বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় সহ একাধিক শিল্পকর্তা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন। ডিজিটাল এবং ডেটা প্রযুক্তির দুনিয়াতেও বাংলা এবার বিপ্লব আনতে চলেছে। নিউ টাউনের সিলিকন ভ্যালিতে 5.6 একর জমির উপর ডেটা সেন্টার তৈরির কাজ প্রায় শেষের মুখে। প্রাথমিক পর্যায়ে 16 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ডেটা সেন্টারটি 2030 সালের মধ্যে 60 মেগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার, যেখানে মোট বিনিয়োগ করা হবে 2200 কোটি টাকা এবং সরাসরি 400-র কাছাকাছি যুবক যুবতীর কর্মসংস্থান হবে। আর সবচেয়ে বড় স্বস্তি এসেছে বাংলার ঐতিহ্যবাহী চটকল শিল্পে। তৃণমূল সরকার তোলাবাজি আর দুর্নীতির কোপে চটকল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন একের পর এক চটকল মালিক, কাজ হারিয়েছিলেন হাজার হাজার শ্রমিক। নতুন সরকার আসতেই মাত্র 1 মাসের মধ্যে বন্ধ থাকা 15টি জুট মিল আবার খুলে গিয়েছে। পুরো দমে কাজ শুরু হওয়ায় হাজার হাজার শ্রমিক তাদের রুটি রুজি ফিরে পেয়েছেন। তৃণমূল জমানার সেই অন্ধকার ঘুচে গিয়ে বাংলায় এখন শিল্প, কর্মসংস্থান আর অর্থনৈতিক জোয়ার আসা স্রেফ সময়ের অপেক্ষা। রাস্তা ইতিমধ্যেই তৈরি। শিল্পায়নের উদ্দেশ্যে নতুন সরকারের এই পদক্ষেপ নিয়ে আপনার কি মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বাংলার এই রকম আরও এক্সক্লুসিভ খবরের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।